হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল অভি চক্রবর্তী। তো অনেকদিন এই চ্যানেলে কোনো বড় ভিডিও দিই না, তাই আজকে একটা ভিডিও আপলোড করছি। ভিডিওটা কিন্তু এখন থেকে 1 বছর আগের পুরোনো, মানে 2025-এর। তো সময়, পড়াশোনা, কাজ সবকিছুর পাশাপাশি ভিডিও এডিট করা সম্ভব হয়, তাই গ্যালারিতে থাকতে থাকতে ভিডিওটা অনেক পুরনো হয়ে গেছে। আজকে চোখে পড়লো বলে বড় ভিডিও করে আপলোড করছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভাগলপুর, বিহার। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা স্পটে চলেও এসেছি। তো একটা ছোট্ট মোমেন্ট শেয়ার করি। আজকের এই গণেশ বন্দনা পারফরমেন্স যেটা তোমরা দেখবে, সেইটা কিন্তু মাত্র একদিনে তৈরি করা। মাত্র একদিনে আমি এতগুলো ছেলে মেয়েকে নিয়ে এই গণেশ বন্দনাটা রেডি করি। তারপরেও মনে জোর বিশ্বাস নিয়ে এতগুলো ছেলে মেয়েকে ধরে পৌঁছে গেছি ভাগলপুর, বিহার। আমি এখন শুয়ে শুয়ে করছিলাম এনজয়, কিন্তু এই যে গণেশকে তৈরি করার দায়িত্ব কিন্তু আমারই। তো এখন লেগে পড়েছি ঝটপট সেই কাজে। টুকটুক করে সবাই রেডি হচ্ছে আর আমি রেডি করছিলাম গণেশকে। তো গণেশকে কিভাবে রেডি করছিলাম সেটা তো তোমার সঙ্গে তুলেই ধরলাম। এরপর আমরা চলে গেছিলাম কিছু ফটোশুটের জন্য, এন্ড ফটোশুট করে এসে আমি সবাই পার্সোনালি ভাবে লাস্ট টাইম সবাইকে বুঝিয়ে দিয়েছিলাম কে কিভাবে কোথায় করবে, এন্ড তারপর শুরু হয়ে যায় আমাদের প্রোগ্রাম। সাইডে চলে যা, একদম সাইডে চলে যা, একদম সাইডে চলে যা। তো সেই ঐতিহাসিক মহাযুদ্ধ শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম একটুখানি আইসক্রিম খেতে। আর সবাইকে দেখো, শুধু আইসক্রিম খাওয়ার জন্য সবাই মিলে আমরা চলে এসেছি। আর ঝটপট আইসক্রিম শেষ করার পর গাইস আমরা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল আর এখানে থাকার একটু ইচ্ছে হচ্ছিল না। যাওয়ার মধ্যে একটা বাচ্চার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। আজকের ভিডিওটা এই বাচ্চাটার নামে একটা লাইক করে দাও গাইস, ভালোবাসা দাও খুব খুব, এন্ড সাবস্ক্রাইব করে থেকে যাও আমার ফ্যামিলিতে। লাভ ইউ অল।